হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন আজকে মার্কেটে ত্রাহি ত্রাহি রব, কারণ বিএসসি সেন্সেক্সে দেখতেই পাচ্ছেন 2.74% ফল, মানে 2222 পয়েন্ট মতো ফল। সেখানে নিফটি 50-তে 662 পয়েন্ট মতো ফল হয়েছে। আর নিফটি স্মল ক্যাপ 100 যদি দেখেন তো 4.65% ডাউন গেছে, মানে 874 পয়েন্ট মতো, এবং নিফটি মিড ক্যাপ 100 2110 পয়েন্টের কাছাকাছি ফল করেছে। তো ওভারঅল আজকে কিন্তু ভালো রকম সেল অফ দেখা গেছে। নিফটির চার্টে যদি দেখেন তো নিফটির চার্টের কিন্তু এই যে চ্যানেলটা ছিল সেটার ব্রেকডাউন দিয়েছে আজকে। নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং কোনো রিকভারির সাইনও দেখা যায় না থ্রু আউট দ্য ডে। তো ভালো রকম কিন্তু নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন 24,055 পয়েন্টে ক্লোজ করেছে। তো মোটামুটি এই যে 23,700 বা 800 লেভেলটা রয়েছে ওটার যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আরও উইক হয়ে যাবে। আর এই যে ভালো রকম ফল হলো, এর পিছনে মেন কারণ বলছে যে ইউএসের রিসেশন এর ফিয়ার এবং মিডল ইস্টে যে টেনশন রয়েছে সেটার কারণে। তো মিডল ইস্টের টেনশন বলতে ইসরায়েলের একটা ড্রোন অ্যাটাক হয়েছে। তো দেখতেই পাচ্ছেন হাজিবুল্লাহ লেবানিজ মিলিট্যান্ট গ্রুপ, এরা লঞ্চ করেছে ড্রোন অ্যাটাক ইসরায়েলের, এবং ইউএসের যে জব ডেটাটা রিলিজ হয়েছে ওইটার পর থেকে ইনভেস্টাররা কিন্তু রিসেশনের ভয়টা করছে, যে কারণে মার্কেট ভালো রকম ফল করে। সেন্সেক্স দেখতেই পাচ্ছেন 2.7% এবং নিফটি 50ও প্রায় 2.67% ডাউন যায়। টাটা মোটরস, ওএনজিসি, আদানি পোর্টস এগুলো কিন্তু আজকে ভালো রকম পার্সেন্টেজ ডাউন যায়, 7%-এর কাছাকাছি ডাউন যায়। এবং যদি কনভার্সলি দেখেন তো হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি লাইফ এইগুলো কিন্তু আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে। আর যদি কর্পোরেট নিউজ দেখেন তো আদানি পোর্ট সম্পর্কে একটা রয়েছে। তো এদের যে কার্গো ভলিউম সেটা 9.5% হারে ইয়ার অন ইয়ার বেসিসে বেড়ে দাঁড়িয়েছে 37.3 মিলিয়ন মেট্রিক টনস। এটাই কিন্তু আজকে এরা জানায়। আর দেখুন আইইএক্সের যেটা ইলেকট্রিসিটি ট্রেডেড যেটা ভলিউম সেইটা দেখুন বেড়েছে 56% ইয়ার অন ইয়ার বেসিসে, 13,250 গিগাওয়াট আওয়ার হয়েছে। এটাই কিন্তু এরা প্রেস রিলিজে জানায়। আর যদি সেক্টরিয়াল ওভারভিউ দেখেন তো আজকে তো দেখার কিছু নেই, মার্কেট ক্র্যাশ করেছে, মানে সমস্ত সেক্টরই দেখুন রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। একটা জিনিস দেখার যে নিফটি কনজিউমার গুডস, হেলথ কেয়ার এবং ফার্মা তুলনামূলক কম পড়েছে, মানে যেগুলো কনজামশন স্টক সেই সমস্ত স্টকগুলো কিন্তু আজকে কম মানে পড়েছে বা পজিটিভে ক্লোজ দিয়েছে। তো দেখুন জেরেমি সেইগেল বলে একজন আছেন, উনি কিন্তু মনে করছেন যে ফেডের খুব তাড়াতাড়ি একটা রেট কাট করা উচিত। তো দেখুন তিনি কি পয়েন্ট কিছু ডিসকাস করেছেন। তিনি বলেছেন যে এই যে ফেডের রেট, মানে ফান্ডের রেট, সেটা 3.5 থেকে 4% হওয়া উচিত, যেটা কিন্তু এখন আছে 5.25 থেকে 5.5%, যেটা লাস্ট মিটিংয়ে মানে লাস্ট উইকে এটাই রেট ফিক্স করা হয়। আর যেটা জবের ডেটা আসে সেটা কিন্তু 4.3% আছে, যেটা হাইয়েস্ট সিন্স অক্টোবর 2021, মানে অক্টোবর 2021-এর পর কিন্তু এই 4.3% যেটা জবলেসের ডেটা সেটাই কিন্তু আসে। তো জেরেমি মনে করছেন যে প্রথমে খুব শিগগিরই 75 বিপিএস কিন্তু কাট করা উচিত ইন্টারেস্ট রেটে, তারপর সেপ্টেম্বর মাসে আরও 75 বিপিএস কাট করা উচিত। তো এই যে সেগেল তিনি কে, তিনি দেখতেই পাচ্ছেন প্রফেসর অফ এমেরিটাস অফ ফাইন্যান্স অ্যাট ইউনিভার্সিটি অফ, দেখতেই পাচ্ছেন নামটা। তো তিনি এটা কিন্তু মনে করছেন যে মন্ডেতেই এইটা করা উচিত। তো দেখুন ডাউ ফিউচার্সও কিন্তু প্রায় 1000 পয়েন্ট ডাউন, বুঝতেই পারছেন যে ভালো রকম ফিয়ার কিন্তু মার্কেটে কাজ করছে। আর দেখতেই পাচ্ছেন জাপানের নিকেই গত ফ্রাইডেতে কিন্তু প্রায় 6% ডাউন যায়, আর আজকে মানে মন্ডেতে দেখুন 12%-এর উপর ডাউন যায়। তো এইটা ওর্স্ট ডে বলা হচ্ছে। 1987 সালে কিন্তু এরকম একটা ডাউন গেছিলো, এই মন্ডেই ছিল, তো সেই জন্য এটাকে 1987 সালের ব্ল্যাক মন্ডে ক্র্যাশের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে ডাও জোন্সের যে ফিউচার্স সেটা দেখুন 1064 পয়েন্ট ড্রপ করেছে, মানে 2.7% প্রায়। আর S&P 500 দেখুন 3.6%, ন্যাসড্যাকও দেখুন 4.8% কিন্তু ডাউনে গেছে। তো এই যে ডিক্লাইন হয়েছে 1000 পয়েন্টের প্রায়, এটা কিন্তু সেপ্টেম্বর 2022-এর পর কিন্তু প্রথম দেখা যাচ্ছে আজকে। তো এই যে ইউএস রিসেশনের যে ডেটা, মানে জবের যে ডেটা, এটাই কিন্তু মেন কালপ্রিট হয়ে দাঁড়িয়েছে, কারণ জব রিপোর্ট যেটা দাঁড়িয়েছে কিন্তু একটু খারাপ দাঁড়িয়েছে, যেটা কিন্তু রিসেশনের দিকে নিয়ে যাচ্ছে বলে ইনভেস্টররা মনে করছে। তো যে কারণে কিন্তু মার্কেটে ভালো রকম ফিয়ার কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন ন্যাসড্যাক এখন লাইভ মার্কেটে মোটামুটি 7:30টার ডেটা, তো দেখতেই পাচ্ছেন ন্যাসড্যাক 100 4.12% ডাউন। আর ডাও জোন্স যদি দেখেন 3% ডাউন,
1194 পয়েন্ট মতো। আর S&P 500 সেটাও দেখুন 3.68% মতো ডাউন গেছে, মানে 196.51 পয়েন্ট মতো ডাউন চলছে। তো মোটামুটি 7.5-এর কাছাকাছি এটার ডেটা। তো দেখতেই পাচ্ছেন যে ভালো রকম ফিয়ার কিন্তু কাজ করছে, যেটা খুবই মানে টেনশনের বিষয় ইনভেস্টরদের জন্য। আর যদি ইন্ডিয়া ভিক্স দেখেন, মানে ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটাও কিন্তু 20 পেরিয়ে গেছে, মানে ভালো রকম ভোলাটিলিটি মার্কেটে লক্ষ্য করা যাবে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি হয়। এখন ইনভেস্টররা মানে কিন্তু খুব তাড়াতাড়ি বা দৌড়ে ছুটে কাজ না করাই ভালো, একটু দেখে কাজকর্ম করা ভালো। আর যদি মানে ভালো রকম ক্র্যাশ দেখতে পান, মানে যেটা আপার লেভেল থেকে মোটামুটি এখনও কিন্তু 5-7% মতো ডাউন রয়েছে মার্কেট। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে আরও ডাউন আসে কিনা। কেউ যদি লামসাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আর একটু ওয়েট করতে পারেন, এটা সম্পূর্ণ আমার মত। আর যদি বা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু যে অ্যামাউন্ট করতে চাইছেন সেটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে অল্প অল্প করে করলেই ভালো হয় বলে আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।